আরএমএম টিভিতে স্বাগতম। আপাত দৃষ্টিতে একটা প্রশ্নের উত্তর বেজা সহজ, একেবারেই সহজ। যারা জ্বালাতন করে তাদের তো এই পৃথিবী থেকে মুছে যাওয়াই উচিত। একবার ভাবুন তো, একটা মশাও যদি না থাকে তাহলে প্রতি বছর ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া প্রভৃতি রোগগুলি আর হবেই না। ফলে কত লোক বেঁচে যাবেন? সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষার প্রতিবেদন বলছে সারা বিশ্বে প্রতি বছর ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছে প্রায় 24,70,00,000 মানুষ, যেখানে এই রোগের কারণে মৃত্যুর সংখ্যা প্রায় 1-10 লাখ। ফলে বুঝতেই পারছেন, ভো 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 শব্দে আমাদের কানের কাছে ঘুরে বেড়ানো এই জীবটি জীবন এবং ধনের কত ক্ষতি করে। শুধু কি তাই, মশার কারণে কি আর একটা রোগ হয়? ম্যালেরিয়ার পাশাপাশি ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং ইয়েলো ফিভারকে ভুলে গেলে তো চলবে না। এইসব রোগের কারণে কত যে মানুষ অসুস্থ হচ্ছেন তার হিসেব সত্যিই অজানা। তাই ডাইনোসরের মতো যদি কাল মশারাও বিলুপ্ত হয়ে যায় তাহলে কোনো ক্ষতি কি আছে? সত্যিই কি কোনো ক্ষতি নেই? সারা বিশ্বে প্রায় 3500 ধরনের মশার প্রজাতি রয়েছে। সবাই যে মানুষ দেখলেই কামড়াতে যায় এমন নয়। সাধারণত এত সংখ্যক মশার প্রজাতির মধ্যে কম বেশি 100 প্রজাতির মশার এমন বদভ্যাস আছে। আপনারা জানলে হয়তো অবাক হবেন, মশা মানবজাতির যত বড় দুশ্মনী হোক না কেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এদের বাস্তবিকই কোনো বিকল্প হয় না বললেই চলে। এই পৃথিবীতে মশারা প্রায় 100 মিলিয়ন বছর ধরে বসবাস করছে। এই দীর্ঘ সময় ধরে এরা খাদ্যের মধ্যকার ভারসাম্য বজায় রেখে চলেছে। আর এই কথা তো সকলেই জানেন যে খাদ্যের এই ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া মানে সমগ্র পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। আর এর প্রভাব যে মানুষের উপর পড়বে না সেই গ্যারান্টি কে দিতে পারবে? কেউ কেউ বলতে পারেন, সময়ের সঙ্গে সঙ্গে তো অনেক প্রাণী হারিয়ে গেছে, তাতে মানুষের তো কোনো ক্ষতি হয়নি। একথা ঠিক যে বিজ্ঞান একথা মেনে নেয় যে জীবন চলতেই থাকবে, কোনো প্রাণী থাকলেও চলবে, না থাকলেও চলবে। কিন্তু এই শূন্যস্থান প্রকৃতি কিভাবে পূরণ করবে এবং তার প্রভাব মানবজাতির উপর কিভাবে পড়বে তাও তো অজানা। তবে অনেকেই এই কথা মেনে নিয়েছেন যে যদি রোগবাহক অ্যানোফিলিস মশারা বিলুপ্ত হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো ক্ষতিই হবে না, বরং মানবজাতির সব দিক থেকে ভালোই হবে। যে মশা কামড়ায় পরিবেশের ভালো মন্দে তাদেরও ভূমিকা কম নেই। এই পৃথিবী থেকে মশাদের চিহ্ন মুছে গেলে হয়তো উত্তর এবং দক্ষিণ মেরুতে বেশি প্রভাব পড়বে, কারণ সব থেকে বেশি মশার বাস এই দুই জায়গাতেই। কিন্তু মশার সঙ্গে এই দুই মেরুর পরিবেশের কি সম্পর্ক? পরিসংখ্যান বলছে প্রতি বছর যে পরিমাণ পরিযায়ী পাখিরা এখানে আসে তাদের মূল খাদ্য হয় মশা। তাই যদি মশাই না থাকে তাহলে প্রায় 50% পরিযায়ী পাখি আর দুই মেরুতে আসবে না। ফলে সেখানকার পরিবেশে বদল আসতে শুরু করবে। শুধু তাই নয়, এখানে ভিন দেশ থেকে বছরের নানা সময় লক্ষাধিক গবাদি পশু এই অংশে মাইগ্রেট হয়ে থাকে। মশার কামড় থেকে বাঁচতে যে জায়গায় মশার ঝাঁক বেশি থাকে সে জায়গা এড়িয়ে অন্য পথ বেছে নেয় এই গবাদি প্রাণীরা। এমনটা তারা বহু বছর ধরে করে আসছে। হঠাৎ যদি কোনো এক বছর এই মশার ঝাঁক না থাকে তাহলে কোন দিক দিয়ে যেতে হবে তা তো বুঝতেই পারবে না এই গবাদি পশুরা। ফলে রাস্তা হারিয়ে হয়তো কাতারে কাতারে মারাই যাবে। আর এরা এত সংখ্যায় মারা গেলে মাংসাশী প্রাণীরা কি খাবে? এদের গোবরের মধ্যে থাকা বীজের কারণে যে গাছেদের জন্ম হয় তাও তো আটকে যাবে। ফলে পরিবেশের স্থিরতা বিঘ্নিত হবে। আর এমনটা হলে যে তার প্রভাব কোনো না কোনো সময় মানুষের উপরই পড়বে তা কি আর বলার অপেক্ষা রাখে? খাবারের অভাব দেখা দেবে। পরিবেশ সংক্রান্ত একাধিক গবেষণায় দেখা গেছে মশারা না থাকলে তাদের লার্ভাও থাকবে না। ফলে মাছেদের মূল খাদ্যে টান পড়বে। আর এমনটা হলে শুধু মশারা নয়, খাদ্যের অভাবে একের পর এক মাছেদের প্রজাতিও বিলুপ্ত হতে থাকবে। প্রসঙ্গত, মশার লার্ভা খেয়ে বেঁচে থাকা প্রাণীদের সংখ্যা কিন্তু কম নয়। অনেক পোকামাকড়, মাকড়সা, টিকটিকি, এমনকি ব্যাঙদের মূল খাদ্যও মশা। তাই মশারা না থাকলে মাছেদের মতো এদেরও হয়তো পৃথিবীর বুকে আর দেখা যাবে না। সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষা রিপোর্টে প্রশ্ন করা হয়েছে যেসব পাখিরা মূলত মশা খেয়ে বেঁচে থাকে তাদের কি হবে? মশারা না থাকলে তো এরাও পর্যাপ্ত খাবার পাবে না। তখন পরিবেশ বিজ্ঞানীদের মতে তখন কিছুটা বাধ্য হয়েই পাখিদের অন্য কিছু খেতে হবে। একই অবস্থা হবে বাদুড়েরও। এমনটা চলতে থাকলে একসময় গিয়ে মারাত্মক খাবারের অভাব দেখা দেবে। আর এমনটা হলে যে তা প্রাণী জগতের কাছে সুখবর নয় তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। সবশেষে তুল্যমূল্য বিচার করে বিজ্ঞানীদের মনে হয়েছে মশা না থাকলে পরিবেশে মারাত্মক একটা শূন্যস্থান তৈরি হবে, যার প্রভাব খাদ্যচক্রের উপর থেকে নিচ পর্যন্ত পড়বে। কিন্তু কোনো প্রাণী একমাত্র মশা বা তার লার্ভার উপর ভরসা করে বেঁচে নেই, তাই প্রভাবটা যে মারাত্মক কিছু হবে তেমনও নয়, বরং বহু মানুষ মশার কারণে হওয়া রোগের হাত থেকে রক্ষা পাবেন। তাই বিজ্ঞানীরা মনে করছেন যুদ্ধে যেমন কোলাটেরাল ড্যামেজ হয় তেমনি মশারা নিশ্চিহ্ন হয়ে গেলে কিছু প্রাণী হয়তো মারা যাবে, কিন্তু মারাত্মকভাবে লাভবান হবে মানবজাতি। এমন ভাবনায় আবার প্রমাণ করে মানুষ কতটা স্বার্থপর। তারা যে নিজের থেকে বেশি কারো কথা ভাবে না তা হয়তো আরেকবার প্রমাণ হয়ে যাবে যদি সত্যি কোনোদিন এই পৃথিবী থেকে মশা নিশ্চিহ্ন হয়ে যায়।
পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন এবং RMN টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।